ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের ফলাফলে ছিল বেশ কিছু চমক। তার মধ্যে একটি হল এলডিপি সভাপতি অলি আহমেদের দুর্গপতন। চট্টগ্রাম ১৪ আসনে প্রথমবার এমপি প্রার্থী হয়ে জসিমউদ্দিন আহমেদ এই চমক লাগিয়ে দেন। প্রায় ৪০ বছর ধরে দখলে রাখা কর্নেল অলির রাজত্ব ভেঙে দিল বিএনপি। নানা কারণে বিএনপি প্রার্থী জসিমউদ্দিনের মনোনয়ন নিয়ে চলছিল আলোচনা সমালোচনা। তবে এই আসনে জসিমউদ্দিনের জয়ের মাধ্যমে বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্তটি ছিল অত্যন্ত কৌশলী, তা স্পষ্ট হল। আসনটিতে বিএনপির দুজন বিদ্রোহী প্রার্থী ছিল। তারা হলেন মিজানুল হক চৌধুরী ও শফিকুল ইসলাম রাহি। সব প্রতিকূলতা মোকাবেলা করে জয়ী হয়েছেন জসিমউদ্দিন আহমেদ। অন্যদিকে পুত্রের জন্য কর্নেল অলি নিজে মাঠে নেমে প্রাণপণ চেষ্টা করেও হারাতে পারেননি জসিমকে। তাই জয়টিকে চমক বলছেন সবাই। দেশের মানুষ যাকে কর্নেল অলি হিসেবে চেনেন, কিন্তু চন্দনেশের মানুষ অলিকেই দল হিসেবে বুঝতেন, মানতেন এলাকার অভিভাবক হিসেবে। কারণ চন্দনেশের অভূতপূর্ব উন্নয়নে তার ভূমিকার কথা অস্বীকার করার উপায় নেই। কি কারণে এই পরাজয়? নাগরিকের অনুসন্ধানে জানা গেছে কর্নেল অলির বেফাঁস মন্তব্য, একাধিকবার দল ও জোট বদল এবং এলাকার সাথে সম্পৃক্ততা কম, ছেলেকে প্রার্থী করা, পাশাপাশি সুন্নিপন্থী চন্দনেশে জামায়াতের সঙ্গে যাওয়াই ভোট কমেছে বলে মনে করছেন অনেকেই। পতন হয়েছে অলির নিজের গড়া সাম্রাজ্যের। ছেলের নির্বাচনে হারার মাধ্যমে এই পতন ত্বরান্বিত হয়েছে। এদিকে ভোটারদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলে জানান বিএনপি প্রার্থী জসিমউদ্দিন। এই বিজয় শুধু আমার একার নয়, এটি চট্টগ্রাম ১৪ সংসদীয় আসনের সর্বস্তরের জনগণের বিজয়। আমার নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সবাইকে সাথে নিয়ে মিলেমিশে চট্টগ্রাম ১৪ চন্দনাইশ আংশিক সাতকানিয়া আসনের সার্বিক উন্নয়ন কাজ করব ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছি। আমি চট্টগ্রাম ১৪কে আমার মা বোনদের এবং সর্বস্তরের জনগণকে যে স্বপ্ন দেখিয়েছি, আপনারা সাংবাদিক ভাইরা আপনারা দোয়া করবেন এই স্বপ্ন যেন আমি বাস্তবায়ন করতে পারি। জসিমউদ্দিন আহমেদের নির্বাচনী প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজু বলেন, এ জয় অহংকার অহমিকার বিরুদ্ধে। আমার চট্টগ্রাম ১৪ চন্দনাইশ সাতকানিয়ার সর্বস্তরের জনসাধারণের প্রতি শহীদ জিয়ার যে আদর্শকে লালন করেছে যুগ যুগ ধরে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে আস্থাশীল এবং আমার নেতা তারেক রহমানের যে যোগ্য নেতৃত্বের প্রতি তারা যে দুর্বল, সেটা যে এবার প্রমাণ করে দিলেন। ৫০ বছরের ইতিহাসকে ম্লান করে দিলেন, নতুন ইতিহাস তৈরি করেছেন। সেই চন্দনাইশ এবং সাতকানিয়াবাসীর প্রতি আমি চিরঋণী। দেখুন, আমাকে প্রধান সমন্বয় করার পরে আমি আমার জীবনকে উৎসর্গ করেছি। আমার গাড়িতে গুলি করা হয়েছে, আমার গাড়িতে ৩ বার হামলা করা হয়েছে। যে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম সাহেব মনে করেছেন যে এম এ হাশেম রাজুকে প্রতিরোধ করতে পারলেই তিনি বিজয় অর্জন করবে। আরে ভাই, চন্দনেশের ৩ লক্ষের উপরে ভোটার মা বোনেরা তাকে ব্যালটের মাধ্যমে প্রতিরোধ করেছেন। কেননা শহীদ জিয়া হচ্ছেন স্বাধীনতার ঘোষক, আমার নেত্রী হচ্ছেন আপসীর নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। তার জীবন থেকে ১৭টি বছর কেড়ে নিয়েছে, বিনা চিকিৎসায় তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। যে মা জননী তাকে ৩ বার মন্ত্রী করেছেন, ৫ বার এমপি হয়েছেন ধানের শীষ প্রতীকে। আর সেই ধানের শীষ প্রতীকের সাথে বেইমানি, মুনাফেকি, তুচ্ছ তাচ্ছল্য, তিনি বলেছেন যে স্বাধীনতার ঘোষক নাকি তিনি। তাও আবার কে, কাকে দিয়ে বলাচ্ছেন? যে ৫০ বছরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাজাকারদের সাথে আত্মীয়তা করা যাবে না, স্বাধীনতা বিরোধীদের সাথে জোট করা যাবে না। তারা আমার মা বোনকে লুণ্ঠন করেছে, ধর্ষণ করেছে, তারা স্বাধীনতা বিরোধী এই মাতৃভূমির সাথে বেইমানি করেছে, তাদের সাথে কোনো আত্মীয়তার বন্ধন হবে না। এই ৫০ বছরের শিক্ষা দিয়ে আমরা যে তৈরি হয়েছিলাম শহীদ জিয়ার আদর্শের প্রতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি, আমরা যে ৫০ বছর লালন করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ১৯ দফা কর্মসূচিকে বুকে ধারণ করে আমরা যুগ যুগ ধরে আমরা এই জিয়া পরিবারের নেতৃত্বে
এই জাতীয়তাবাদী শক্তিকে আমরা ধারণ করেছি। সেনাবাহিনীতে থাকার সময় 1975 থেকে 1977 সালের মধ্যবর্তী পর্যন্ত কর্নেল অলি আহমেদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 1991 সালে বিএনপি সরকারের যোগাযোগ মন্ত্রী হন। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার গঠন করলেও তাকে করা হয়নি মন্ত্রী। 2006 সালের 26 অক্টোবর তিনি বিএনপি থেকে পদত্যাগ করেন এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি গঠন করেন। তিনি বর্তমানে এলডিপির সভাপতি। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।